আমাদের এই মিছিলেও এখানে আবাদত আছে। রাজনীতির তো বাক ধরিয়ে লেছি। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়া মা দীনুকা কবর যখন বলবো তখন আমনে তা কইন বলে আল্লাহ আর ধর্মটা হইল ধর্ম নিরপেক্ষ। এবার নিরপেক্ষ কোক দিব দেখছেন নি? গোলাম কবির আজারি ভাই কি সুন্দর কথাটা কইছে। অজ্ঞ নবী কইছে নি সরু অকিতারে আবার খ্রিস্টানরা প্রত্যেক মালে তাদের দেবতার লোগো দেয়। রবি খ্রিস্টানদের সূর্য তাদের দেবতা। তারা এটারে করে রেসপেক্ট করে। আমাদের বেলায় তো দেখেন বলে আফসারি হুজুর আপনি তো মাইক ফাই মারি দিলেন। মিছিলের শব্দমালাটা সুন্দর হওয়া এটা কেমনে আবাদত হলো? কিতাবুল মাগাজি বুখারী মুসলিমে এখানে পেয়ে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুহাজিররা আর আনসারেরা খন্দকের মরিচা ব্যাংকার করতে আসে বহুত কষ্ট। এখানে কয়েকটা হাদিস আছে অনেক বড় বলা সম্ভব হবে না। ইয়ানকুলুনা তুরাবা তারা তারপরে পাথর কেউ কাটতেছে খননি করতেছে, কেউ বুকে লইয়া ফেটে পাথর লইয়া লুঙ্গি গামছায় লইয়া এভাবে ওড়া দিয়া বিভিন্ন পাত্র দিয়া উঠাইতেছে আর কোবাইতেছে মিছিলে কোবাইতেছে নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি মরণ পর্যন্ত জিহাদ চালাইতে থাকবো। এটা এভাবে তারা মিছিল দেয়। আবার পরের হাদিসে আছে আবাইনা আবাইনা তারা কোবায়। আঙ্গ মিছিল গুলা কি দুনিয়ার বংশাইতাল কলবইয়ের সময় দেন না হযরত নেট শরীফে দেখিতে এগুলা ঠিক নিও। কলবইয়েতে কত গালিগালাজ করে, হ্যাঁ এটা বলা যেত তো। এটা তো তোরা শুনছো তাই আর কই আর মুখ বাড়াইতাম কা। তাহলে হিয়ানো তো জিকির করার দরকার। তারপরে যে কোনো কাজে যদি রজস ছন্দ মিলাতে চান এখানে জিকিরের একটা সিস্টেম রাখিয়ে সুন্দর কথা রাখিয়ে আমাদের এই জিনিসটাও ইবাদত। তারপরে আপনার একটা সুন্দর নাম ইসলামের শেয়ার বহন করে। মুসলমানের নাম রায় খগুন্যা জোনটা মিনটা পঞ্চি বলে কুত্তার নাম মিনটা মিনটাও আইয়ালা এরকম সিটিং বাজি নাম আমাদের বুড়ি চং নাই রে আসেনি। কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে তোরা ফ্যাসিভ বয়সে এটা পারবি আই কইম অ্যাক্টিভ বয়সে তোরা ফ্যাসিভ বয়সে নামটা সুন্নাহ তরিকা রাখবেন। ফুসুসকার নাম আল্লাহ কোরআনে কারিমে রাখে দিছে। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন সাম্মাহু ইয়াহিয়া নূহ মুহাম্মদ আহমদ মুসা ঈসা ইব্রাহিম কত সুন্দর সুন্দর নাম। আজ মুসলিম মিল্লা নিজের সংস্কৃতিকে ভুলতে বসেছে। এ পর্যন্ত কেউ শুনছেন কুকুরনা নামে অজ্ঞা হুজুরেতে। দেখেন আমাদের ফিসাবদের নামের সামনে চান ওনাদের বাপদাদা পুরুষ প্রত্যেকটা নাম সুন্নাহ তরিকা খেয়াল করিছে। কুকুরনা নামে কোন হুজুর আনো বা আমাদের এখানে বারুশাহ দরবারে ওয়াজ করবেন রাত ৩টাতে হযরত সুমুন্না হুজুর সাহেব। কেন ভাই ইচ্ছালাম হাই সত্যি আল্লাহর নামটা তাইলে এই দুইটা কথা আজকে শেখ। এই ২০ মিনিটে যা কইলাম দুইটা কথা শেখ। মিছিল টিছিল দিবার সময় খারাপ করছে অমুক ধর বস্তাবর কল্লা কাটি জবাই কর অমুকের বাংলায় অমুকের ঠাঁই নেই তুই লিজ লিছি হেতের বাংলা বেলি আর আমরা সব ভাষা নেই। কথা ঠিক কিনা? এটা কুফুরি কথা। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল আহা মালিকানা সব ওনার জন্য। জমিনের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা খারিজ খতিয়ান ডিজিটাল খতিয়ান সব ঠিক আছে। জমিনের কিন্তু আসলে আমরা মালিক ন আপনি কোন রকম খাইতেছেন আর কি দখল সূত্র না এমনি দিছি আর কি আল্লাহর রাস্তে খাই ফেললাই। জমিনের মালিক কে? যিনি জমিনের মালিক তিনি জমিনের হালকা অনেক সময় ভূমিকম্প দিশায় ঠিক আছে নি মালিকানা ঠিক না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিন প্রচন্ডভাবে প্রকম্পিত হইব জিলজালা মাফুল ওয়াকে হয়েছে তাকে যদি ধরে ছাড়া ভাইঙ্গ চিনি ছাড়া দেলালা
এ 53 বছরে তোগো বাংলাদেশির ঘরে আল্লাহ আমারে নরে মাছিনি তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে হজরত ঢাকা। লিখি রাখো, লিখি রাখো, লিখি রাখো আমার কথা। আমরা আমাদের রাডারে দেখতে পাচ্ছি। আগুন জোরে করে তো তোমরা মফিজ কও কও আসলে শেয়ানা কারা মূল্যে বুঝবে। তোমাদের চোখ আর আমাদের চোখ সমান না। এজ লাইক তুমি বিমানে উঠেছো 737 বিমান, পাইলট আমার ইমরান ভাই 420 জন লই চালায়। তুমি দেখতেছো বিমানের সিটে সামনের গার গেড়ি দেয়া যায়, ইমরান ভাই দেখতেছে সারা বিশ্ব, তার এখানে লেন্স লাগানো, পাওয়ার রাডার তাড়া সব ফিট করা। নতুন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাসায়েখ ইসলামী আন্দোলনের সেফা ও সালারা, তাদের চোখে আল্লাহ নূরের লেন্স লাগানো আছে, তারা এগুলা দেখে দেখে কথা বলে। বিলিভ ইউ আর নট, বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার। অবস্থা ভয়াবহ। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাউইরা, সূরা রাদ 4 নম্বর আয়াত। টেকনোটেড প্লেট নিয়ে আল্লাহ বলছে। বিজ্ঞানিক বাইশাফেরা কইছে এতদিন মিয়ানমারের লাগা আঙ্গ প্লেট বেলে লাগিয়ে দিছে, আর একটা লাগিয়ে দিছে ইয়ার দিকে কনমুর দিকে ওই গুয়াহাটির লোক এনে লাগিয়ে দিছে। ওজনে ডাকা তো দিছে একটা লাড়া খাবে দোহার 16 কিলোমিটার দূরে। মাগু মাগু ডাকার ভিতরে আছে। সেদিন না লাড়া খাবাইছে রামগঞ্জ তু মাগু। এবার বিজ্ঞানিক বাইশাফের গো সূত্র পাল্টিছে। আরে বেড়া, ঢাকা শহরের নিচ থেকে প্রতিদিন 80 লক্ষ কিউসেক পানি উঠতেছে, জায়গাটা খালি হচ্ছে। বাখরাবাদ তিতাস থেকে গ্যাস উড়াইতেছে, জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। এমন এক সময় দিব তামাম পৃথিবীর এই সভ্যতা আর কেউ জানতেও না। হুজুর এটি কি কথা কন? যেভাবে 30 বছর 50 বছর আগে মোবাইল ছিল না, এটা থাকতো না। এই কালাফানার দিন শেষ অল্প সময়। হাম্মাদ আল মারুজি থেকে কিতাবুল ফেতার হযরত গুগল শরীফে সার্চ দিন পাই যাবে। ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস। তামাম পৃথিবীর এখন সেরা হুজুরের নাম হযরত গুগল হুজুর। এখন 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ নাই। এ গুগল হুজুরে সব সহি কথা সহি হাদিস চলিয়ে আইব। হো হো ফত বলছেন শাসন গাছা থেকে আইবের কুমিল্লা শহর থেকে যদি 1200 দরবার, তারপরে সার্চ দেন। এই গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর ইংরেজি বলে। সে দিয়ে কই দিব 12 কিলোমিটার কথা নেই কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় ইয়াজুজ মাজুজ আইলে তীর দিক যুদ্ধ করিব। তীর দিয়ে যুদ্ধ হইলে এ তীর টোকাইয়া পৃথিবীর মানুষ 7 বছর বাত্রা আনবো। বুঝা গেল তেল তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। এই সভ্যতাটাতে ছিল এই মোবাইল বা ইন্টারনেট, মহাশূন্য স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নামে যে কিছু ছিল, কেউ কইতে তোকে তো বিশ্বাস হয় না। তোরা নগদে যেটা হাসি এটারে বিশ্বাস করবো। ওই আগে যে বাদি গেছে তাইলে একজিলি ধরনি দি অন্ত ইংলিশ টয়লেট মারস, ঠিক আছে না? হে আবার আগ্রা কলার দিকে যাবে অন্ত 13 লাখ টাকা দিয়ে আগ্রা কলা বইয়েছ, 3,500 টাকা দেওয়ার খোদবা কিনতে আর এ আবার আগ্রা কলার দিকে চাইছে কানবি আর 11 লাখ টাকার আগ্রা কলা রে। আগা নাই, আগা আইব কত, খানা তো নাই। তাম পৃথিবীরে এমন একটা মাধ্যম অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। শুধু সাহেল এবং গাজাস সমুদ্র উপকূলীয় এলাকা আর মক্কা মদিনা হারামাইন শরীফাইনের অল্প কিছু লোক বাইসব, আর 810 কোটি মানুষ বেনিশ করিয়ে লেব। ভূমিকম্পতে রডের অ্যাডভার্টাইজ দেশ অসাধারণ নমনীয়তা। অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ নমনীয়তা গিরে লাগাই দিছে, মানে এই ডাঙ্গ এটাকে গিরা দেই বা মালাইছে কুমিল্লাটা আবার। আর কি শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে তোমার হুত নাতি 14 গোষ্ঠী এটা বসবাস করতে পারবো। অসাধারণ নমনীয়তা মানে কি? আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে বিল্ডিং দিবেন, আপনার বিল্ডিং যদি ভূমিকম্প আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ, আবার সামি আল্লাহু লিমান হামিদাবে আপনার বিল্ডিং খাড়াই যাবো। সিটানির একটা শেষ আছে তো। ভূমিকম্প দিয়ে একটা সূরাই আল্লাহ নাজিল করছে, সূরাতুল জিলজাল। তোরা কেউ কইতে পারবি নি এ কথা না। আল্লাহরে ফোন দি সত্যি তলে তলে সমস্যা করতেই তো সুবহানাল্লাহ কয় না কাল লাগে। সেদিন না একখান হাদিস পেলাম আমি ফিসা বুজুর, মুসলিম শরীফের হাদিস।
দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন ওয়া গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। হাদিসটা খেয়াল করিয়ে কাফেরের জাহান্নামের কাফেরের দাঁত উহুদ পাহাড়ের সমান, আর তাদের গায়ের চামড়া 3 মাইল। 3 দিন হাঁটলে যা 3 দিনের সফরের পথ, মানে 48 মাইল। যদি দুনিয়ার হিসাবে আল্লাহ রসুল বলেন, আর আখেরাতের স্টাইলে বললে তো এই হিসাব করার আমার সুযোগ নাই। তাইলে 3 অজ্ঞাত দাঁত সমান 6 মাইল উহুদ পাহাড়। তাইলে দাঁত অজ্ঞার উপরে খাড়া করে 3 উত্তর করলে 1 ইঞ্চি। তাইলে 1 ইঞ্চি সমান 3টা দাঁত, মানে 318 মাইল। 3টা উহুদ পাহাড় কয় মাইল? তাহলে আফসারি আছে উচ্চতা কত? 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে যদি এতে জাহান নামে যায় 1134 মাইল এত লম্বা। মাইর কারে হয় কত লম্বা করব? অনুভূতি কি? গায়ের চামড়া মোটা করবো জাহান্নামীর কি? নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা 5 পারাতে আছে। চাইলে চামড়া জ্বালাই জ্বালাই মোটা করব আরো পাল্টাইব। তাহলে এই যেগুলো আরো লম্বা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার ভাই সাহেবেরা, এগুলো তো আরো লম্বা হইবে। লিঙ্গ যদি ধরেন 5 ইঞ্চি, কি রে হুজুরের লিঙ্গ মাফিয়ে লিছি ঘটনা কি? তাহলে 90 মাইল লম্বা হইব জাহান্নামের লিঙ্গ। এটা কেন কইয়ের? তো লিঙ্গ যদি এক ফেরেশতা 1 মাইল ধরে যদি শেষে, যদি ফেরেশতারে কইছে তুই এই মাইল শেষ, আমি এই মাইল শেষি, আইসত বুঝছ তো আসল কথা। 1 ইঞ্চি যদি এটার ব্যাট ধরি, তাহলে কত হইব? 18 মাইল মোড়া। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আর ভাই সাহেবের কথা তো আরো বড় বডি অনুসারে, ঠিক নি রে? এটা আমি চিকিৎসা বিজ্ঞান থেকে বলছি। আমার তুমি মাইন্ড করিও না, আর হুজুর কই কাট করি রাইও না। তাহলে আয় পুরুষের যে ব্যথা সহ্য করার ক্ষমতা, ব্যথা মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার। হযরত গুগল শরীফে সার্চ দিলে পাইবেন DELOMETER মিটার, ডেলরোমিটার। ব্যথার একককে বলা হয় ডেল। তাহলে ফেইনের একক ডেল। পুরুষ 45 ডেল সহ্য করতে পারে। 45 রূপ দিকে 45.5 গেলে শেষ। আফসারি আর বাইস্তন। আর আম্মাজিরা একটা সন্তান প্রসবে সেই জায়গাতে কষ্ট সহ্য করে 57 ডেল। চিকিৎসা বিজ্ঞানের কথা, মানে হেতে 1.5 বার মরে গেছে। এল্লা না মাথা ঠিক নেই, গুণের কথা কয় তো কনমুতু কিতা কই এলা কথা লগে আঙ্গরে কুত্তা কয়, চুপ কর কুত্তা। এটা মহব্বতে কুত্তা কয়, আসলে কুত্তা অর্থে কালগুন অর্থে আসে নাই। এটা মহব্বতের অর্থে। অনেক সময় মাথা মাথা অর্থে আসলি অর্থে আসে না। বিশেষ অমুকের মাথা মোটা, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। আবার মাথা মানে সর্দার। আমাদের এই গ্রামের মাথা বাচ্চু নাড়া। বাচ্চু নামে কেউ আসেনি কোনো? মাহাগো বাই মাফসাই আরে মার ইচ্ছা। তো এনো মাথা কি? সর্দার। আবার মাথা মানে প্রান্তবাগ। এখান থেকে আপনি 12 সর্দারবাদ থেকে একটু 200 মিটার যাইয়ে রাস্তার মাথা ইউটারন নিবেন। তাহলে আঙ্গরে কুত্তা কয় দি, এটা রাগই কয় না, এটা মহব্বতের কুত্তা, রাগ হচ্ছে। আমি আম্মাজিদের পক্ষ থেকে তোদেরকে জবাব দিলাম আর কি, ঠিক আছে নি? কষ্ট কদ্দু সহ্য করছে 57। কত জাগা কদ্দু? পাশে 3 ইঞ্চি ধরলে 3.54 মাইল। উপরে নিচে যদি 3.5 ইঞ্চি ধরেন 63 মাইল। আম্মা কথাগুলা জ্ঞানী আম্মারা বুঝবে। তাহলে সামরানা যদি 48 মাইল পুরু করে, ব্যথার অনুভূতি কত হবে? 285 বার আল্লাহ আগুনের কথা, দুজকের কথা কইছে। এই পর্যন্ত আপনি একটা ফোন ওনারে দিলেন না। যদি বুড়িচং থানার ওসি সাহেব আপনার ফোন দেয়, জসিম, জি কে বলছো তুমি? জি আমি বুড়িচং থানার ওসি বলছি। জি জি স্যার 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 জি 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 সালাম আলাইকুম স্যার 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 স্যার। হ্যাঁ তুমি একটু থানায় এসে দেখা করে যাও। হেসা হয় কেন তোর রক্তর? বরে কহ কিলা হান কাল্লাই বানা ছাগলে গেছি তো হিত হয়েছে। আল্লাহ আল্লাহ। ওসি সাহেব আর কিলে ফোন দিস। ইউনিয়ন সভাপতির ফোন দে, ওয়ার্ডের মেম্বার কে কি আছে ফোন দে। হোরে ফোন দসা। আর তুই এরকম করে এটা কথা কচ্ছে বান্ধি আয়া বলে কিছু। আল্লাহ আর কিলে জানি। আল্লাহ শুধু তোরে কইছো কত দেয়া না করি বললে। তোরে তো রব্বুল ইজ্জত 285 বার তোরে ফোন দিছে। বন্দারে
গিরা চেঁচিয়ে লাইও জাহান্নামের এই ভয়াবহতা মোহাম্মদ সাল্লাম কি খেলাই বেললে কইছে এমনিতেই বলছে দরসুল কার ভেরে কেন এটার সাথে তিনি মোসাব্বাত দিছেন আমি 14 ডিসেম্বরে আদেশটা গবেষণা করি এবার অঙ্গ মাপা শুরু করছি 3টা দাঁতের 1 ইঞ্চি ধরছি 1 ইঞ্চি দড়ি ইটা দড়ি এবার আমি বডি বানালেছি মুখ বানালেছি 324 মাইল মেসি ঠ্যাং নালা ধরছি এতের কদ্দুর 12 ইঞ্চি এত নালা আরো লম্বা 12 ইঞ্চি তো হলো কদ্দুর 144 মাইল কথা কয় না 144 মাইল যদি এত রে নালাই দাও 144 জন ফেরেশতা যদি এমনি কোবানো শুরু করে মাগো 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 আর মা করছে ডাকাইতে রোলা এই ঠ্যাং দিয়ে তো সারা পৃথিবী লাড়া খাবাইছ ভাইও আল্লাহ তুই নিজে তো নালার বাড়িটা খাইছ কত কষ্ট কষ্টটা কত বেউস হয়ে গেছেন চেয়ারের লগে বাড়ি খাই ওইসেন নি তাহলে এইভাবে মাইটটা দিলে কেমনে বেসবে এই পর্যন্ত ওনার একটা ফোন দিছেননি আল্লাহুম্মা আজিরনা মিনাল নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার নখে ব্যথাটা পাইলো তো পাগল হয়ে যাবে কত কষ্ট চোখ যদি 1 ইঞ্চি ধরি 18 মাইল এবো চোখ বড় তাহলে 18 মাইল অনুসারে এইভাবে ফেরেশতারা এত মোটা ছুরি বানে তোরে পিক আপ দিয়ে দিবে ছুরি মানে এভাবে দিবে আবার কবরে থাকবে প্রতিবন্ধী ফেরেশতা অন্ধবতী এগুলো ছুরি তোর দিকে চোখের দিকে এনে ঘুরেব বাই 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 আসলে চোখ বাই মেতো না ফাঁক করে তোর এনতে পারে দিব নবীর হাদিস অন্ধবতীর ফেরেশতা হোয়াট ইজ দ্য রিজন অটিস্টিক অ্যাঞ্জেল কি জন্য অন্ধবতীর ফেরেশতা দিব আমি নিজে নিজে চিন্তা করছি প্রতিবন্ধী দাসা বলালি মুই হ্যাঁ তাহলে তো আল্লাহ তাআলা সমঝোতা কার সাথে মহান রবের সাথে কার সাথে লিল্লাহে তাকবীর